তেল দিব, তেলের পরে রসুন পেঁয়াজ দিয়া এইভাবে টালা দিতে হবে। টালা দেওয়ার পরে আস্তে আস্তে ভাজা দিতে হইব। ভাজা দেওয়ার পরে ডিম দেওয়ার পরে আস্তে আস্তে ভাজা দিতে হইব। ভাজা দেওয়ার পরে কাঁচামরিচ দিতে হইব। তারপর ভাত দেওয়ার পরে আস্তে আস্তে পরিমাণ মতো ভাত দিতে হবে। একজনের খাবার ওই পরিমাণ মতো দিতে হবে। তারপরে ঘোড়া দিতে হইব। ঠিক আছে, নাড়াচাড়া করতে হবে, চাউলা মিক্স করতে হবে। মিক্স করার পরে আস্তে 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 হালকা আগুনে মিক্স করার পরে এটারে আস্তে আস্তে তোমার সস চিলি টালা দিতে হইব। টালা দেওয়ার পরে তোমার সব ধরনের যত মশলা আছে, সস দিলাম, চিলি গ্রিন, সস কেচাপ, সস মিক্সার করে নিতে হবে। নেওয়ার পরে এই ভাতের সাথে দিতে হবে। ভাতের সাথে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি, ওটা দিতে হবে। ওটা দেওয়ার পরে আস্তে আস্তে আগুন ধরাই দিয়ে নাড়া দিতে হবে। নাড়া দিলে ঠিক আছে, তারপর সবজি দিয়ে দেবো। সবজি পরে আস্তে আস্তে নাড়া দিয়া আগুনে হিট থাকতে হবে। হিট থাকার কালে আগুন বন্ধ করতে হবে। বন্ধ করে তারপরে এটার মধ্যে চিকেন দিতে পারো, মটন দিতে পারো, বিফ দিতে পারো। আমি চিকেন দিলাম। চিকেন দিয়ে এটার সাথে মিক্স করলাম। লবণ এবং কি যত পরিমাণ কম লাগে তারপরে ওরা মিক্স করতে হবে। মিক্স করে আগুন দিতে হবে। আগুন হিট দিয়ে জ্বালাতে হবে। জ্বালানোর পরে এমনি টালা দিতে হবে। টালা দেওয়ার পর এবার টেস্ট দেখতে হবে। কিছু টেস্ট দেখার পর এটা কনফার্ম হওয়ার পরে এবার সার্ভ করতে হবে। ঠিক আছে, এইভাবে আগুন দিয়ে সার্ভ